বনের রাজা শিয়াল পণ্ডিত মশাই একদিন জঙ্গল দিয়ে হাঁটছিল। সে তার গুহায় যাওয়ার জন্য জঙ্গলের পথ ধরে যেতে থাকে। যেতে যেতে সে একসময় তার গুহার সামনে চলে আসে। সে যেই না তার গুহার সামনে চলে আসে, ঠিক তখনই তার সামনে পড়ে এক ব্যাঙ দানবের। ব্যাঙ দানব দেখতে ইয়া বড়, সে সাধারণ কোনো ব্যাঙ নয়। তখন ব্যাঙ দানব শিয়াল রাজাকে বলে সে যদি তার গুহায় প্রবেশ করতে চায়, সে যেন তার 3টি প্রশ্নের উত্তর দিয়ে যায়। যদি সে সেই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলেই ব্যাঙ দানব তাকে তার গুহায় প্রবেশ করার অনুমতি দেবে। শিয়াল পণ্ডিত রাজি হয়ে যায় এবং ব্যাঙ দানবকে তার প্রশ্নগুলি করতে বলে। তখন ব্যাঙ দানব তার প্রথম প্রশ্নটি বলে, আর প্রথম প্রশ্নটি হলো, ব্যাঙের সর্দি কথাটির মানে কি? বন্ধুরা, আমি প্রশ্নটি আবার বলছি, ব্যাঙের সর্দি কথাটির মানে কি? তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো অসম্ভব ঘটনা। এরপর ব্যাঙ দানব তার 2য় নম্বর প্রশ্নটি বলে, আর 2য় প্রশ্নটি হলো, কোন পাখি শুধুমাত্র বর্ষার জল খায়? বন্ধুরা, আমি প্রশ্নটি আবার বলছি, কোন পাখি শুধুমাত্র বর্ষার জল খায়? তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো চাতক পাখি। এরপর ব্যাঙ দানব তার 3 নম্বর প্রশ্নটি বলে, আর 3য় নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর সবথেকে বড় হীরের খনি আছে কোন দেশে? বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, পৃথিবীর সবথেকে বড় হীরের খনি আছে কোন দেশে? তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো দক্ষিণ আফ্রিকা দেশে। শিয়াল পণ্ডিত ব্যাঙ দানবের করা 3টি প্রশ্নের উত্তরই দিয়ে দেয় এবং ব্যাঙ দানব তার গুহায় প্রবেশ করার তাকে অনুমতি দিয়ে দেয় এবং শিয়াল পণ্ডিত সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই বাই।